এক, পেশাজীবী অন্যান্য সংগঠন সবাই এক, আমরা কেন এক থাকবো না? আমরা আজকে নিজামুদ্দিন শান্তর ব্যাপারে প্রতিবাদী তদন্ত হয় এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারটা শেষ করা যায় সেই অনুরোধ এবং আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আসলে আমাদের সময় খুবই কম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন প্রতিবাদী কণ্ঠস্বর বিজ্ঞ আইনজীবী ব্যারিস্টার আশরাফ ভাই। যে প্রতিবাদী আমরা আজকে সমবেত হয়েছি, প্রশ্ন হচ্ছে আইনজীবীদের হত্যাকাণ্ড কেন হবে, আইনজীবীদের কেন আমাদের কোর্টে আসতে হবে? আমরা সকল মানুষের নিরাপত্তা চাই, কিন্তু এই সব আইনজীবীদের যে হত্যাকাণ্ড হচ্ছে, এর আগে আমরা দেখেছি আইনজীবীদের মাথায় ওই পেপার ওয়েট ছুড়ে মারা হচ্ছে। স্যার, আপনার আইনজীবীদের নেতা, হয়তো আপনি মেম্বার অফ পার্লামেন্ট, আপনার জনগণ আপনাকে ভালোবাসে, কিন্তু আমরা শুধু আপনাকে ভালোবাসি না, আপনি আমাদের অভিভাবক। তাই আইনজীবী সুরক্ষা আইন আপনি একমাত্র পারবেন এবং আমাদের বিরুদ্ধ আইনজীবী সুরক্ষা আইন চাই, যাতে প্রত্যেকটি আইনজীবী সারা জীবন ছাত্র মনে রাখতে পারে। আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্টের আমি শুধু একটা কথা বলতে চাই, অ্যাডভোকেট নিজামুদ্দিন হত্যা এই বর্তমান সরকার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকে রুখে দিতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আইনজীবী সুরক্ষার যে আইন, এটা এখন সময়ের দাবি। এই এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাগেরহাটের কৃতি সন্তান, যিনি ওই বাগেরহাট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য। আজকে দুর্বৃত্তের হাতে কিভাবে নিহত হল আমি প্রশাসনের কাছে জানতে চাই। আজকে আমাদের ভাই নিজামুদ্দিন শান্তর মৃত্যু আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা যখন ইউএলএফ করেছিলাম তখনও যে দাবি ছিল আইনজীবী সুরক্ষা আইন, সেই আইন এখন জরুরি। এবং আমি এই হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবি করি, কারণ আমরা এখানে সবাই জানি সব হত্যাই নির্মম নৃশংস, কিন্তু কিছু কিছু পেশাজীবীদের হত্যা সমাজকে নাড়িয়ে দেয়। কারণ আইনজীবীরা হচ্ছে মানুষের জীবনের বিপদে সবার আগে লড়াই করে। এই হত্যা খুবই গুরুত্ব সহকারে বর্তমান সরকার দেখবে, আমরা প্রত্যাশা করি। আমাদের একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে, এই হত্যাকাণ্ডের বিচার যাতে দ্রুত হয় তার জন্য আমাদের সিনিয়র, উনি এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অভিভাবক, সেই হিসাবে আমি তার কাছে জোর দাবি রাখছি যে অতি সত্বর তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা বোর্ড করে গ্রেপ্তার সহ চার্জশিট, দ্রুত চার্জশিট দিয়ে তার বিচার যদি স্পেশাল ভাবে বিচার করতে হয় সেই কমিটি করে দেবেন, তার কাছে আমাদের একটা জোর দাবি।